বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার 6 মাসও পূর্ণ করেনি, এর মধ্যেই মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তনের আলোচনা সামনে এসেছে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, কয়েকজন মন্ত্রীর কর্মদক্ষতা নিয়ে অসন্তোষ, বিতর্কিত বক্তব্য এবং ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে নেতিবাচক আলোচনা সব মিলিয়ে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে স্থানীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘিরে। পাশাপাশি নতুন করে কারা মন্ত্রিসভায় যুক্ত হতে পারেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে থাকা কোন নেতারা এবার দায়িত্ব পেতে পারেন এবং বর্তমান কয়েকজন মন্ত্রীর ভবিষ্যৎ কি হতে পারে, এসব নিয়েও চলছে নানা হিসাব নিকাশ। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন পর্যন্ত আলোচনায় থাকা কোনো নামই চূড়ান্ত নয়। শেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর। মন্ত্রিসভা পরিবর্তনের আলোচনার অন্যতম কারণ হিসেবে সামনে আসছে সরকারের প্রথম কয়েক মাসের কার্যক্রম মূল্যায়নের বিষয়টি। দায়িত্ব নেওয়ার পর মন্ত্রীদের কাজের গতি, মন্ত্রণালয় পরিচালনার দক্ষতা, জনসম্পৃক্ততা এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়ে তাদের অবস্থান, এসব বিষয় এখন বিবেচনায় রয়েছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এরই মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের বিষয়টি সামনে আসার পর এই মন্ত্রণালয়ের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়, কারণ তিনি বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন। রাষ্ট্রপতি পদে গেলে তার বর্তমান দায়িত্বে নতুন কাউকে আনার প্রয়োজন হবে। এই জায়গাতেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নাম আলোচনায় এসেছে। তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে এমন গুঞ্জন রয়েছে, কিন্তু তিনি যদি সত্যি ওই মন্ত্রণালয়ে যান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে পরিবর্তন আসবে। আর তখন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী কে হতে যাচ্ছেন। সেই সম্ভাব্য পরিবর্তনের আলোচনায় পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নামও রয়েছে। তবে মন্ত্রিসভা রদবদল নিয়ে ছড়িয়ে পড়া এসব আলোচনা নিয়ে তিনি নিজেই বিব্রতকর পরিস্থিতির কথা জানিয়েছেন, ফলে তার নামকে নিশ্চিত সিদ্ধান্ত হিসেবে দেখার কোনো সুযোগ নেই। মন্ত্রিসভার সম্ভাব্য নতুন মুখ নিয়েও আলোচনা কম নয়। বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনের নাম রয়েছে আলোচনায়। একই সঙ্গে মিত্রদল বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকেও মন্ত্রিসভায় নেয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। সরকারের সঙ্গে রাজনৈতিকভাবে সমন্বয়ে থাকা অন্য দলগুলোর প্রতিনিধিত্ব নিয়েও নতুন করে হিসাব হচ্ছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার সম্ভাব্য তালিকায় আলোচিত হচ্ছে। তবে এখানেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেই। এর বাইরে বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে থাকা কয়েকজন নেতার নামও আলোচনায় এসেছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির নেতা আব্দুল মঈন খান, শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল এবং হাবিবুন নবী খান সোহেলের নাম বিভিন্ন রাজনৈতিক মহলে ঘুরছে। এই তালিকার প্রত্যেকের রাজনৈতিক অভিজ্ঞতা আলাদা। কেউ দীর্ঘদিন দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, কেউ আন্দোলনের মাঠে সক্রিয় ছিলেন, আবার কেউ অতীতে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ফলে তাদের কাউকে মন্ত্রিসভায় যুক্ত করা হলে সেটি শুধু ব্যক্তির পরিবর্তন হবে না, দলের অভ্যন্তরীণ ভারসাম্যেও এর প্রভাব পড়তে পারে। অন্যদিকে বর্তমান মন্ত্রিসভার কয়েকজন সদস্যকে নিয়েও আলোচনা রয়েছে। বিশেষ করে ঢাকার একজন মন্ত্রী এবং উত্তরাঞ্চলের 2 প্রতিমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনা তৈরি হয়েছে। তাদের বক্তব্য, কর্মকাণ্ড এবং জনসম্পৃক্ততা নিয়ে সমালোচনার কারণে রদবদল হলে তাদের অবস্থান কি হবে সেটিও রাজনৈতিক মহলে কৌতূহলের বিষয় হয়ে উঠেছে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো মন্ত্রীকে নিয়ে আলোচনা হওয়া আর সরকারের পক্ষ থেকে তার কর্মদক্ষতা নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া এক বিষয় নয়। তাই শুধু অনলাইন আলোচনা বা রাজনৈতিক গুঞ্জনের ভিত্তিতে কারো পদ পরিবর্তন নিশ্চিত ধরে নেওয়ার সুযোগ নেই। মন্ত্রিসভার রদবদলের ক্ষেত্রে শেষ সিদ্ধান্ত হবে প্রধানমন্ত্রীর। কোন মন্ত্রণালয়ে পরিবর্তন প্রয়োজন, কোথায় নতুন নেতৃত্ব দরকার এবং কোন মন্ত্রীকে বর্তমান দায়িত্বে রাখা হবে, এসব সিদ্ধান্ত রাজনৈতিক পরিস্থিতি, প্রশাসনিক প্রয়োজন এবং মন্ত্রিসভার কার্যক্রম মূল্যায়নের উপর নির্ভর করবে। সরকারের বয়স মাত্র 6 মাস। এই সময় মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন হলে তার রাজনৈতিক বার্তাও গুরুত্বপূর্ণ হবে, কারণ একটি সরকার শুরুতেই যাদের উপর নির্ভর করে গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে তাদের মধ্য থেকে কাউকে সরিয়ে নেওয়া বা নতুন কাউকে যুক্ত করার অর্থ হতে পারে সরকারের অগ্রাধিকারেও পরিবর্তন আসছে। বিশেষ করে স্থানীয় সরকার ও স্বরাষ্ট্রের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে নেতৃত্ব বদল হলে তার প্রভাব সরাসরি প্রশাসন ও আইন শৃঙ্খলা ব্যবস্থায় পড়তে পারে।
একইভাবে নতুন রাজনৈতিক মুখদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হলে মিত্র দলগুলোর সঙ্গে সরকারের সমন্বয়ের নতুন কাঠামো তৈরি হতে পারে। এখন পর্যন্ত তাই নিশ্চিত খবরের চেয়ে সম্ভাবনার তালিকাই বড়। কে যাচ্ছেন, কে থাকছেন, কিংবা কে নতুন করে দায়িত্ব পাচ্ছেন, এসব নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চললেও চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত কোনো নামই নিশ্চিত নয়। সবশেষে বিষয়টি গিয়ে ঠেকেছে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে। মন্ত্রিসভার রদবদল হলে সেটি শুধু কয়েকজন ব্যক্তির পদ পরিবর্তনই হবে না, এর মাধ্যমে সরকারের পরবর্তী সময়ের রাজনৈতিক অগ্রাধিকার, প্রশাসনিক কৌশল এবং মিত্রদের সঙ্গে ক্ষমতার ভারসাম্যেরও একটি স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে। তাই এখন সবচেয়ে বেশি নজর প্রধানমন্ত্রীর পরবর্তী সিদ্ধান্তের দিকে। রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে পরিবর্তিত সমীকরণ এবং সরকারের প্রথম 6 মাসের অভিজ্ঞতা, এই দুইয়ের উপর ভিত্তি করেই শেষ পর্যন্ত নির্ধারিত হতে পারে বিএনপি সরকারের মন্ত্রিসভার পরবর্তী চেহারা। রুবাইয়া জান্নাত, টাইমস 24।